দুলাল খুনের রেশ এখনো কাটেনি। এই পরিস্থিতিতেই মালদহে ফের একবার শুট আউট। গুলিতে মৃত্যু হাসান শেখ নামে এক তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং এসারউদ্দিন শেখ। রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। অভিযোগের নেপথ্যে তৃণমূল কর্মী জাকির শেখ। কিন্তু কেন হামলা? গোষ্ঠীকন্দল নাকি অন্য কিছু? উঠছে প্রশ্ন। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলে সালিপুর এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। সেখানে দলের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। আচমকাই 4-5 জন সেখানে হাজির হন। বকুল শেখকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী হাসান শেখও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম হন প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসারউদ্দিন শেখও। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হাসান শেখের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। বাকি দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেলে। কিন্তু কে এর নেপথ্যে? কেন এই হামলা? প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পিছনে তৃণমূল কর্মী জাকির শেখ। তার নির্দেশেই নাকি এদিন হামলা চালায় দুষ্কৃতীরা। কিন্তু কেন? তৃণমূলেরই একাংশের অভিযোগ, গোষ্ঠী কোন্দলের জেরেই এই হত্যাকাণ্ড। কিন্তু ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, গোষ্ঠী কোন্দল নয়, এই হামলার কারণ অন্য কিছু। বাংলাদেশিরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। উল্লেখ্য, ঠিক 12 দিন আগে খুন হন মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। তাঁর নেপথ্যে উঠে আসে তোলাবাজির ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিবাদ। এবার নিশানায় অঞ্চল সভাপতি। এক্ষেত্রেও কি কারণ বকরা নাকি অন্য কিছু? জানার চেষ্টায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।